হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পুরঞ্জয় দেব ব্লগ। বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটিতে বুদ্ধদেব ওনার শিষ্যকে কীভাবে নীতিশিক্ষা দিলেন তা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখাবো এবং জানাবো। তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখেন। তাহলে বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। একবার গৌতম বুদ্ধ তার শিষ্যদের সাথে দেশ ভ্রমণে বেরিয়েছিলেন। যাত্রাপথে ঘুরতে ঘুরতে বুদ্ধদেবের খুব তেষ্টা পেয়েছিল। তিনি ওনার একজন নিষ্ঠাবান শিষ্যকে অনুরোধ করলেন ওনার জন্য সামান্য একটু জল এনে দেওয়ার জন্য। শিষ্য তৎক্ষণাৎ গুরুর আদেশ পালন করার জন্য জল আনতে সামনে থাকা ছোটো একটি দিঘিতে গেলেন। কিন্তু দিঘি পার হয়ে একটি গরু গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল। গরুর গাড়িটি দিঘিটি পার হওয়ার জন্য দিঘির জল ঘোলাটে এবং অপরিষ্কার হয়ে যায়। এই দৃশ্য দেখে ওনার শিষ্য ভাবল, এই রকম ঘোলাটে কাদা জল আমি কিভাবে বুদ্ধদেবকে দেব। ওনার তেষ্টা মেটানোর জন্য সেই জন্য শিষ্য ফিরে এলো এবং গৌতম বুদ্ধকে জানালো, দিঘির জল সম্পূর্ণ কাদায় ভরা, এই জল আপনাকে পানীয় হিসেবে কিভাবে দেব। তাই বুদ্ধদেব এবং ওনার শিষ্যরা দিঘিটার সামনে দাঁড়িয়ে থাকলো। আধ ঘন্টা কেটে যাওয়ার পর গৌতম বুদ্ধ আবার সেই একই শিষ্যকে আদেশ দিলেন সে যেন পুনরায় দিঘিতে গিয়ে ওনার জন্য জল নিয়ে আসে। শিষ্য গুরুর আদেশ মতে আবার দিঘির কাছে গেল এবং সেখানে গিয়ে দেখল তখনও সেই জল ঘোলাটে হয়ে আছে। তাই সে আবার ফিরে গিয়ে গৌতম বুদ্ধকে জানালো, জলটি এখনও পরিষ্কার হয়নি, ঘোলাটে হয়ে আছে। আবার কিছুক্ষণ কাটার পর গৌতম বুদ্ধ আবার সেই শিষ্যকে আদেশ দিলেন দিঘির জলটা পরিষ্কার হয়েছে কিনা দেখে আসছে। এবার একইভাবে শিষ্য পুনরায় দিঘিতে গেল। এইবার শিষ্য গিয়ে দেখল যে জলে কাদা ছিল সেটা তলায় মিশে গেছে এবং দিঘির জল পরিষ্কার হয়ে গিয়েছে। তাই সে ঘটে সামান্য জল নিয়ে গৌতম বুদ্ধের কাছে আসলো। এবার গৌতম বুদ্ধ শিষ্যের থেকে জলের ঘটটা হাতে নিয়ে দেখলেন এবং শিষ্যের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি জলটি যে আনলে সে জলটি পরিষ্কার করার জন্য কিছু করেছ কি? তখন শিষ্য হতবাক হয়ে গেল এবং বুদ্ধের মুখের দিকে হা করিয়ে তাকিয়ে থাকলো। বুদ্ধ শিষ্যের চেহারা দেখে বুঝলেন সে কিছুই বুঝতে পারল না। তাই তিনি শিষ্যকে বললেন, তুমি দিঘির জলটি যখন ঘোলাটে হয়ে গিয়েছিল তখন তুমি কোনো কিছু করো নাই। জলটি যেরকম ছিল সেই রকম রেখে দিলে এবং কাদাটা নিজে থেকেই তলে পড়ে গেল এবং জলটি পরিষ্কার হয়ে গেল। সেই রকম তোমার মনটাও ঠিক এইভাবে, সেটা যখন বিচলিত হয়ে যায় তখন সেটা যেমন আছে সেরকম থাকতে দিতে হয়, সেটাকে একটু সময় দিতে হয়, সেটা নিজে থেকেই শান্ত হয়ে যাবে। সেটাকে শান্ত করার জন্য তোমার কোনো চেষ্টার প্রয়োজন হয় না, এটা অনায়াসেই হয়ে যাবে। সুতরাং বুদ্ধের এই শিক্ষার মাধ্যমে এই বোঝা যায় যে মনের শান্তির জন্য কোনো কিছু করার প্রয়োজন হয় না, সেটা অনায়াসেই হয়ে যায়। শুধু আমাদের ধৈর্য ধরে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় এবং পরিস্থিতি অনুযায়ী নিজেকে সংযত রেখে একটু সময় দিতে হয়, তাহলেই অনায়াসে পরিস্থিতি আবার সুন্দর হয়ে ওঠে। তাহলে বন্ধুরা, বুদ্ধের এই নীতি শিক্ষাটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও আপনাদের নিজেদের জীবনে এটি মেনে চলতে পারেন এবং আপনাদের নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারেন। তাহলে বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন এবং এইরকম আরও অনেক ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।